সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে করলা ভাজি তৈরি করেন, তবে করলা তিতা লাগে, ভাজিটা তিতা লাগে, সেক্ষেত্রে কিন্তু করলা ভাজি খাওয়া যায় না। আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে কখনোই তিতা লাগবে না। আরও ভাজি দিয়ে সবাই চেটেপুটে ভাত খেয়ে নেবে, সেদিন একটু ভাত বেশিই লাগবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি 1 কাপ দিয়েছি, কাঁচামরিচ কুচি 10-12টার মতো দিয়েছি। এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে একটু কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চামচের মতো। তারপরে এগুলো একটু ভেজে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তারপরে এখানে আবার আমি আলু আর তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে ভালোভাবে পাতলা পাতলা করে উস্তাটাকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পাতলা করে কেটে নিতে হবে। আর আমি এখানে একটি মাত্র আলু দিয়েছি। এখানে রসুন কুচিও আছে, তারপরে পেঁয়াজ কুচিও আছে, আস্ত বড় কাঁচামরিচও আছে। পানিটাকে ঝরিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে যায়। এখন আমি এগুলো দিয়ে সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। 1 মিনিটের বেশি ঢাকনা দিয়ে ঢাকবো না। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন আমি 1 মিনিটের মতো ঢাকার পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে যাব। আর যাতে চুলাটা কিন্তু কমানো যাবে না, চুলাটা কমিয়ে রাখলে দেখবেন উস্তাটা কিন্তু সিদ্ধ হবে না, তারপরে হচ্ছে তিতা লাগবে, খেতেও ভালো লাগবে না। অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পোড়া পোড়া হয়ে যাচ্ছে। আরও এটাকে আমি ভাজা ভাজা করে নিব। একেবারে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করে এটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এভাবে তৈরি করলে উস্তা কখনোই তিতা লাগবে না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। গরম ভাতে সবাই চেটে পটে খেয়ে নেবে। আশা করছি রেসিপি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, এনজয়।